নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। আজকে যাচ্ছি মন্দিরে। আপনারা জানেনই আমরা সেক্টর 13 অগ্রণী মাতৃ মন্দিরের সদস্য, আর ওখানে বিভিন্ন রকম বাঙালি প্রোগ্রাম হয়, দুর্গাপুজো থেকে আরম্ভ করে সব কিছু, সেটা আপনারা জানেন, আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে নববর্ষের জন্য একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের ছেলেমেয়েরা নাচ গান আবৃত্তি, বড়রাও থাকবে, গান করবে। তো মোটামুটি ছোট্ট মতো একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে, প্লাস রাতের খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো আপনাদের সাথে সবটা শেয়ার করব, চলুন দেখাই। আমরা এখন বেরোচ্ছি, মন্দিরে যাচ্ছি, আর মেয়ের ওখানে নাচ আছে। তো কে 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 কী কী প্রোগ্রাম করছে সবটা আপনাদেরকে দেখাবো, চলুন। মন্দিরে চলে এসেছি, আর এই যে মন্দিরে সাজানোটা আপনাদেরকে দেখাই। এই দেখুন, গেটের থেকে দেখুন কি সুন্দর যে সাজিয়েছে মন্দিরটা, খুব সুন্দর। এই যে ভেতরে গিয়ে দেখাই আপনাদেরকে। আপনাদের আগেও একবার পৌষ সংক্রান্তির যে উৎসব হয়েছিল, মেলা হয়েছিল, সেখানেও বলেছিলাম যে আমরা কিন্তু দিল্লিতে বসে একদম কলকাতার স্বাদ পাই। তো কোনোটাই মিস করি না। হতে পারে একদম নববর্ষের দিনই সেই অনুষ্ঠানটা হয়তো হয়ে ওঠে না সবার কাজের জন্য, যেহেতু উইকডেজে পড়ে। তো আমরা আমাদের সুবিধা মতো এরকমভাবে করে নিই অনুষ্ঠান। আর এই যে দেখুন সিঁড়িতে আলপনাটা দেখুন, কি দারুণ দিয়েছে এই আলপনাটা। সব কিন্তু আমাদের এই মন্দিরের বৌদিরা সব করেছে। এবার চলুন ভেতরে যাই। এই দেখুন গেটের এন্ট্রান্স, আর এই যে কুকুর শ্বাসটা একটু দেখাই। এই আর এতদিন পর মন্দিরে এসে পুরনো সব বন্ধুদের সাথে দেখা হয়ে কী যে ভালো লাগছে। অ্যাকচুয়ালি আগে দুর্গাপুজো প্লাস দুর্গাপুজোর সময় যে বাচ্চারা প্রোগ্রাম করতো না, সেই সুযোগে খুব মন্দিরে আসা হতো, রিহার্সালে বেশ জমিয়ে আড্ডা দেওয়া হতো। সেটা এখন বন্ধ হয়ে গেছে। তো অকেশনালি পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো আর এইরকম পয়লা বৈশাখের অনুষ্ঠান ছাড়া খুব একটা আসা হয় না। তো এবারে এসে বন্ধুদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আর আরেকটা খবর আপনাদেরকে দিই, খুব ভালো খবর, লিফটের কাজ শুরু হয়ে গেছে। এটা আমাদের সবার জন্য খুব ভালো একটা খবর, যে যারা খুব কষ্টে হাঁটু ব্যথার জন্য মন্দিরে আসতে পারে না বা উপরে উঠতে পারে না, তারা এখন ইজিলি মায়ের দর্শন করতে পারবে। এবার আমাদের নববর্ষের অনুষ্ঠান শুরু হলো, আর ছোট্ট একটা বাচ্চা মেয়ের নাচ দিয়ে আমাদের প্রোগ্রামের সূচনা হলো। খুব সুন্দর নাচ করলো। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, প্রবাসে থাকার জন্য হয়তো আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েগুলো কিন্তু বাংলা লিখতে বা পড়তে জানে না, বলতে পারে। তো ওরা যে এই রবীন্দ্রসঙ্গীত বা বাংলা নাচের সাথে গান করছে বা নাচ করছে, এটাই অনেক বড় ব্যাপার। এরপরে আবৃত্তি শোনালো একটা ছোট্ট বাচ্চা ছেলে, ও ভীষণ সুন্দর, আর উচ্চারণটা দেখুন একদম স্পষ্ট, খুব সুন্দর আবৃত্তি করলো। রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার বাবা, আমি আজ কানাই মাস্টার, বড় মোর বিরাজনাটি, আমি পারি নে মাপে, মিছি মিছি বসে নিয়ে কাটি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না তো মন। তো এরপর থেকে যা যা অনুষ্ঠান হচ্ছে, যে যেটা করেছে, সেটা হয়তো আমি আপনাদের কাছে পুরোটা দেখাতে পারবো না, তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। অল্প অল্প করে প্রত্যেকের যে যেটা করেছে, নাচ আবৃত্তি গান, আমি অল্প অল্প করে আপনাদেরকে প্রত্যেকটা দেখাবো। এরপরে যে মেয়েটি গান করছে, সে কিন্তু বাঙালি না, না বাংলা বলতে পারে, না বাংলা পড়তে পারে, না বাংলা লিখতে পারে, সে কিন্তু পাঞ্জাবি। আর সবথেকে বড় কথা, ও বেশ একটা টাফ গান অ্যাটেম্প করেছে, ভীষণ সুন্দর গান করেছে। আমাদের বাঙালি কালচারটাকে ভালোবেসেই ও কিন্তু গান করতে এগিয়ে এসছে, এটাই সবথেকে বড় কথা। ওর গানটা আপনারা একটু শুনুন, তাহলেই হয়তো বুঝতে পারবেন, ওর উচ্চারণটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে ও বাঙালি না। এরপরে যে গান করলো, সেও আমাদের খুব ভালো ফ্রেন্ড।
এরপরে এই যে 4টে খুদে বাচ্চাকে দেখছেন, এরাও সব আমাদের বন্ধুদেরই বাচ্চা। সব খুব ছোট ছোট ছিল যখন এরা প্রোগ্রাম করতো, রিহার্সাল দেওয়ার সময় বাপরে বাপ সে তো কান্নাকাটি। সব 4টেই ছোট ছোট ছিল যখন আমাদের কচিকাচার ড্রামাগুলো হতো। তো এরা 4জন খুব ভালো একটা গান করলো, একটা বলবো না, এখানে প্রায় 4-5টা গান মিলিয়ে অল্প অল্প নিয়ে খুব সুন্দর গান করলো, সেটাও আপনারা একটু শুনুন। এরপরে একটা বাচ্চা ভায়োলিন বাজালো, সেও কিন্তু বাঙালি না, না বাংলা বলতে পারে না বাংলা লেখাপড়া এটা তো জানেই না। তো এও সেরকম আমাদের বাঙালি কালচার, আমাদের রবীন্দ্রসঙ্গীতকে ভালোবেসে ও একটা গান বাজালো, আপনারা সেটা শুনুন, খুব সুন্দর। এরপর নাচ করলো আমাদেরই বান্ধবী অঞ্জনা। ও কিন্তু নাচ শিখতো, যেটা হয় আমাদের বিয়ের পরে বিভিন্ন কারণে, তারপরে জায়গা চেঞ্জ, এই সমস্ত কারণে প্লাস চাকরি সব কিছু মিলিয়ে সেটা হয়তো কন্টিনিউ করা হয় না, কিন্তু ও আবার নতুন করে শুরু করেছে বেশ কয়েক বছর ধরেই। দুর্গাপুজো, তারপর এরকম রবীন্দ্র জয়ন্তী উৎসবে ও কিন্তু নাচ করে, বেশ ভালো নাচ। আর এবারে করছে হচ্ছে আমাদেরই এক বান্ধবী জয়শ্রী, ও বেশ ভালো গান আবৃত্তি মিলিয়ে একটা ছোট্ট ড্রামা মতো পরিবেশন করলো, খুব সুন্দর। বাধা পড়ে আছি, গলির মোড়ে থাকে কান্তবাবু। এরপর আমাদেরই মন্দিরের সদস্য অভিষেক আর প্রান্তিক দা কি সুন্দর বাজনা বাজালো, দেখুন আপনারা সবাই। মাউতার গান আর আরেকজনও ছিল সাথে, মানে 3জন মিলে যে পরিবেশনটা করলো, দারুণ দারুণ, মানে এইসব জিনিস নিয়ে কোনো কথাই বলা যাবে না। অবশেষে অনেক পরে, মানে অলমোস্ট শেষের দিকেই আসলো মেয়ের সুযোগ। তো মেয়েও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে। ওর নাচটা ছিল 3টে রবীন্দ্রসঙ্গীতের কিছু কিছু অংশ নিয়ে করেছে, ও নিজেই সমস্তটা করেছে, এডিট করা থেকে আরম্ভ করে নাচটা তোলা। রবীন্দ্রসঙ্গীত জানে না বা অনেক কথা মানে বুঝতে পারে না, সেগুলো হয়তো আমি বলে দিলাম। যাই হোক, অনেক না জানা নিয়ে যে ও অ্যাটেম্প করেছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আপনারা দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন ওর নাচটা কেমন হয়েছে।
ওর নাচটা একটু আপনাদেরকে দেখাই। কি সাজে গর্ব সব টুটিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি মুকুল মুকুল রেখেছে গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি আরো সাথে তোমার মন্দিরা চঞ্চল বৃন্দিরা বাজিবে ছন্দে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে তোমার সুখে তুই সুখে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে তোমার ঝলের জলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এরপর যিনি গান গাইলেন তিনি কিন্তু প্রফেশনাল সিঙ্গার রলি ম্যাম। ওনার কাছে কিন্তু আমার মেয়ে গান শিখেছে কিছুদিন। তো খুব ভালো বাংলা গান, তো খুব ভালো গান গাইলেন। এরপর থাকলো হচ্ছে লাস্টে অমিত দা আর অমিত দার টিমের মিলে একটা পরিবেশনা। এটাও সেম গান আর কিছু আবৃত্তি নিয়ে ছোট্ট একটা পরিবেশনা। শুনুন আপনারা, আপনাদের ভালো লাগবে। সেটা চলেছে সমরে ওরে বাবা আকাশে কত পাই চাইছে ওরে কত বোমা কত বোমা কত বোমা কত বোমা হাজারে হাজারে বোমা আরে বুঝি চাঁদ মারি করে আহারে আহারে আহারে। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামের লাস্ট ছিল। আর এরপরে রাত্রের খাওয়া দাওয়া শুরু হলো। আর আমাদের তো দেখেছেন, জানেনই আপনারা, এর আগেও আমি শেয়ার করেছি, আমাদের মন্দিরে সমস্ত প্রোগ্রামটা হয় খুব টাইম মেনটেন করে। আর টাইমের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে, এরপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর খাওয়াতে খুব ভালো ব্যবস্থা ছিল। ফ্রাইড রাইস ছিল, সাথে ছোলার ডাল, আলু ভাজা, পায়েস, ছানার কোপ্তাকারি আর চাটনি। আর কাউকেই কিন্তু হাতে নিয়ে খেতে হবে না, একদম বসে খাওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের এই নববর্ষের সন্ধেটা খুব ভালো করে আমরা কাটালাম। সবার নাচ গান আবৃত্তি যে যাই করেছে কিনা, সেই অনুষ্ঠানগুলো এত ভালো করেছে, এত ভালো হয়েছে। সবার পারফরমেন্স ভীষণ ভালো হয়েছে, খুব ভালো কাটালাম। এবার বাড়ি যাওয়ার পালা। তো আমার আজকের এই ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো, আমাদের এই প্রবাসে নববর্ষ উদযাপন করা আপনাদের কেমন লাগলো, অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই রাখি, আবার হাজির হব অন্য একটা নতুন ব্লগ নিয়ে। নমস্কার।